বালিতে আরো 3-4 দিন থাকবো। ডাক্তারই বলেছে চেঞ্জটার দরকার আছে। না, এখান থেকে মালয়েশিয়ায় গিয়ে তারপরে থেরাপি শুরু হবে। আচ্ছা ঠিক আছে, রাখি। কিরে, কিছু বলবি? বাবা, মাথার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, আর এই দেখো চোখের নিচে ডার্ক সার্কেলটাও অনেক বেড়ে গেছে। আমি কি এরকম ক্যাপ পরে থাকবো? মানে নিজেকে আড়াল করে রাখার জন্য কি ওই চোখে সানগ্লাস পরে থাকবো? গাধা, তোর কি চুল পড়বে? চুল তো পড়ছে আমার, দেখ না একদম টাক পড়ে গেছে। তোর মাথায় এত চুল, দুই একটা পড়লে কি আর না পড়লে কি? তোকে তো সুস্থই দেখা যাচ্ছে, আর তুই কার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখ? কিরে, মিতুর কাছ থেকে? হ্যাঁ বাবা, আমি আমার এই রোগের কথাটা মিতুকে বলতে চাই না। আমি একদমই চাই না ও আমার অসুখের কথা জানুক। মানে নিজের কষ্টের কথাটা বলে সান্ত্বনা নিতে চাই না। বাবা, আমি কিছুক্ষণ পর বের হবো, মিতু আসবে আমাকে নিতে। আচ্ছা বাবা, আমি যে মিতুর সামনে সবসময় সানগ্লাস পরে থাকবো আড়াল করার জন্য, ও কি আমাকে সন্দেহ করবে? না না, করবে না। আমি ওকে বলে দেবো যে ডাক্তার বলেছে তোর চোখে ইনফেকশন, তো সেই জন্য কিছুদিন সানগ্লাস পরে থাকতে হবে। কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি এখানে বসো। হ্যাঁ, অসুখটা ছেলেটাকে একেবারে বাচ্চা বানিয়ে দিয়েছে। সাকু আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি ব্যাপার, তোমাদের কি বাইরে বেরোনোর কথা ছিল? হ্যাঁ, কিন্তু আবিরকে তো ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না ওকে। ও হ্যাঁ, এই নিচেই ছিল মনে হয়, ফোন উপরে সেই জন্য ধরেনি। ও। আর চোখে একটু প্রবলেম হয়েছে বুঝলে, মনে হয় ইনফেকশন। ও তাই নাকি? ডাক্তার বলেছে কিছুদিন একটু সানগ্লাস পরে থাকতে। ওকে, ও এখন কোথায় আছে? আছে তো, উপরেই আছে, তুমি যাও যাও। ওকে ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে। আসবো? কি ভাবছো? কি ভাবছো? ঐশ্বরিয়ার কথা। ভালো তো, ওদের বউয়ের কথা চিন্তা করো তুমি। তোমার চোখে নাকি কি হয়েছে? তোমাকে কে বললো? আঙ্কেল বলেছে। ও, তো রুমের মধ্যে সানগ্লাস পরে বসে আছো কেন? রুমের মধ্যে কি জাম আছে নাকি?
না, অভ্যাস করছি মানে? সবসময় সানগ্লাস পরে থাকার। তুমি না, তুমি কি এখানে বসে থাকার জন্য আসছো? মানে বালিতে এসছো, ঘুরবে না? হ্যাঁ, আমাদের তো একসাথে বের হওয়ার কথা। সেজন্যই তো এসছি। রেডি হওনি কেন এখনো? না, তুমি তো আসতে দেরি করলে। তাড়াতাড়ি রেডি হও, তুমি চলো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি একটু বাইরে যাও। ও ওকে, আমি বাইরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি তাহলে বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি। কিছু বলবে? আমি চাইলেই এখন অনেক কিছু ভুলে থাকতে পারি না। পুরনো স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। যেমন? যেমন তুমি, তোমার সাথে কাটানোর সময়, স্মৃতি, সবকিছু। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কিছু না, ওই যে বললাম না, পুরনো স্মৃতি আমাকে খুব তাড়িয়ে বেড়াচ্ছে। আর তুমি ভুলে গেছো। আচ্ছা, আমি বুঝলাম না। তুমি আমাকে বারবার বলছো আমি ভুলে গেছি, ভুলে গেছি। আচ্ছা, কি ভুলে গেছি বলো তো? তুমি ভুলে গেছো আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। আজ থেকে 8 বছর আগে ঠিক এই দিনে তুমি আমাকে বলেছিলে, আজীবন তোমার পাশে থাকবো। আর আমি বলেছিলাম হ্যাঁ, আমিও থাকবো। আর তারপর আমি চিৎকার করে বলেছিলাম আই লাভ ইউ। সেদিনটা আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমাদের লাভ অ্যানিভার্সারি। উফ, মানে এত স্মৃতিচারণ কেন করছি বলো তো? আমি না এসব করি না। মানে কারণ হচ্ছে এত কাজের প্রেশার, এত পড়ালেখার প্রেশার, সবকিছু মিলিয়ে এখন আর ভালো লাগে না। I'm just going with my flow. That's it. ইয়েস, এভরিওয়ান জাস্ট গোয়িং উইথ দেয়ার ফ্লো। লাইফ, ডেথ। ঠিক আছে, বাদ দিলাম। তুমি তো বললে তুমি খুব কাজের মেয়ে। তা শুনি, এখানে কটা বাসায় কদিন করে কাজ করা হয় আর কত টাকা করে পাও? বাবা, তুমি তো দেখি এই তোমার মুড অফ, এই ফান, অনেক মিস্টেরিয়াস হয়ে গেছো তাই না? আচ্ছা শোনো, আমার আসলে নেক্সট মান্থ থেকে এক্সাম। আমার একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। চলো তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাই। আরো কিছুক্ষণ না হয়। আমার একদমই সময় নেই হাতে। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে ড্রপ করতে পারবে তো? হ্যাঁ, আমি তোমাকে হোটেলে ড্রপ করেই কাজে চলে যাব। আচ্ছা। সত্যি আমি একটা বেকুব। মানে তোমার কথাই তো পাত্তাই দিলাম না। এই লাইফটা আমার এনজয় করা হলো না। হোয়াট? হ্যাঁ, লাইফটা তো আর সেভাবে এনজয় করতে পারিনি। অবশ্য এখন করছি, তুমি পাশে, এই বিচে। তোমার লাইফে কি আমি আছি? মাত্র তো শুরু। কত সময় পড়ে আছে এনজয় করার। এই বিচটা না অনেক সুন্দর।
আমি ভেবেছি যে আমার শেষ অ্যালবামে তুমি আর এই বিচ, এই দুই সুন্দর জিনিস নিয়ে আমি গান লিখব। শেষ অ্যালবাম মানে? না মানে শেষ অ্যালবাম মানে হচ্ছে শেষ, লাস্ট যে অ্যালবামে আমি হাত দিয়েছি আর কি, এই অ্যালবামে একটা গান লিখব। মানে তোমার কথাও থাকবে, সুন্দর বিচটার কথাও থাকবে। আমি ভাবছিলাম, চলো। এই যে আমি তোমার এখানে এলাম, তোমার কি ভালো লাগেনি? হ্যাঁ, ভালো তো লেগেছেই। কেন? তোমার হাতে আমার দেয়া আংটিটা কোথায়? কি হারিয়ে ফেলেছো? ইয়ে মানে, বিশেষ করে আমার একটুও কষ্ট হয়নি, মানে আমি একদমই কষ্ট পাচ্ছি না। অসুবিধা নেই, আরেকটা কিনে দেব। ঠিক আছে, নেবে তো? আমি মনে হয় তোমাকে বিব্রত করলাম। তুমি কোথায় আমাকে বিব্রত করলে? আমি বরং তোমার সাথে বিব্রত হওয়ার মতো কাজ করেছি। তোমাকে ফেলে চলে এসেছি এখানে। আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, তুমি এরকম লুক নিয়েছো কেন? দেবদাস টাইপের? তোমাকে কাকের মতো লাগছে। তাই? হ্যাঁ, খুব ভালো বলেছো। কিন্তু মিতু, আমি কিন্তু হেরে গেলাম, তুমি জিতে গেলে। এই আমি যে কখনো ভেবেছিলাম তোমার কাছে আর আসবো না, ঠিকই ইন্দোনেশিয়া, বালি তোমার কাছে চলে এলাম। বাদ দাও। আন্টি কেমন আছে? মা, মিতু জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, বলে দাও তো তুমি কেমন আছো। আবির, এটা কি কথা? তুমি চলে আসার 3 মাস পর মাও আমাকে ছেড়ে চলে যায়, ওই আকাশে। সরি। আচ্ছা আবির, তুমি কি আগের মতো আমাকে দেখতে পাও? সত্যি বলবো, আমি তোমাকে আর দেখতে পাই না, না বাস্তবে না কল্পনায়। কল্পনাতে যদি তোমাকে দেখতে পেতাম তাহলে আমার একা একা থাকা খুব সহজ হতো। এই জন্যই তো হেরে গেলাম, তোমাকে কল্পনায় দেখতে পারি না, চলে এলাম তোমার কাছে। আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো। আচ্ছা বাদ দাও, তুমি বলো তো তোমার প্ল্যান কি? তুমি কি কোথাও শিফট করছো? কে বললো তোমাকে? তোমার সব কথা আমার কাছে চলে আসে, সব ইনফরমেশন, কারণ আমি হচ্ছি ভূত। আমার সব ইনফরমেশন তোমার কাছে আসে, তোমার সব ইনফরমেশন আমার কাছে আসে না। ফেসবুক থেকে ডিলিট করে দিলে, স্কাইপ থেকে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সবকিছু থেকে ব্লক করে দিলে। কেন তুমি এরকম করেছো? তোমাকে ব্লক করে দিয়েছিলাম কারণ আমি আমার নিজেকে তো চিনি। বারবার তোমাকে নক করতাম, তুমি বিরক্ত হতে। চেয়েছিলাম জীবনে তোমার সামনে কখনো পড়বো না, তোমার সামনে কখনো আসবো না, তাই ব্লক করে দিয়েছিলাম। তো আর পারলাম কই, চলে এলাম তো। আমি হেরে গেলাম, তুমি জিতে গেলে। কি ব্যাপার? কোনো প্রবলেম? না, চল।
কোনো সমস্যা, কোনো প্রবলেম? বারবার মোবাইল চেক করছো? আম, না, কোনো প্রবলেম নাই। তুমি না ঠিক আগের মতোই আছো। মানে না, এই যে আগেও তুমি আসলে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারতে না, বা আমার চোখে ফাঁকি দিয়ে কোনো কিছু লুকাতে পারতে না। বলতে, কিন্তু আমি বুঝে যেতাম। আমি মিথ্যা কথা বলি? আমি মিথ্যা কথা বলে ধরা খেয়ে যাই? এটা তো ভালোই। আর তুমি তুমি সবসময় আমার সাথে মিথ্যা কথা বলতা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, তুমি না আগের মতো নাই। তাই নাকি? কেমন যেন মিসচেঞ্জ হয়ে গেছো। তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ বলো তো? না, আমি কোনো কিছু লুকাচ্ছি না। শিওর? ওকে, একটা মিনিট। হ্যালো? হ্যাঁ, ইয়েস, yes, okay, I'm checking. হ্যাঁ, yes, okay, thank you. Oh God, এখনই ইন্টারনেট শেষ হতে। এই আবির, তুমি তার সিম নিয়েছিলে? হ্যাঁ তোমার সিমে কি ইন্টারনেট আছে? হ্যাঁ, আছে তো। আমাকে একটু দেবে? থ্যাংক ইউ। কি কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? না, লুকাচ্ছ না? আরে দূর, আমি কোনো লুকাচ্ছি না কোনো কিছু। শোনো আবির, আসলে আমি তোমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছি। তুমি আসলে আমাকে ধরে ফেলো, আমি জানি না কিভাবে ধরে ফেলো। বাট আমি তোমাকে কি লুকাচ্ছি সেটা আমি বলবো না। জিজ্ঞেসও করবা না প্লিজ। চলো। এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করি, এদিকে এক্সট্রা ওয়ার্ক আওয়ারও নেই, আবার আবিরও এসছে, ওকে সময় দিতে হচ্ছে। কোন দিকে ম্যানেজ করবো? এটা তাহলে ডিগ্রিটা নিয়ে এত টেনশন আছে, টাকা জোগাড় হয়নি। Yes, just give me 20 days. Yeah, Try to understand that. yeah. I need this degree. Yes, try to understand that. I need to attend the seminar as well.
And this degree is so important for me. Please, please try to understand that. Just give me 20 days. I'll send the money. Yes, of course. Of course. Of course. Yes. Please. Please do that for me. Please. Okay. Yeah, I will send it. Just give me 20 days. Yes. Thank you. কিরে, কেমন ফিল করছিস? হ্যাঁ বাবা, এখানে এসে বেশ ভালোই লাগছে। তোর ভালো লাগার জন্যই তো আমার সবকিছু। সেটা আমি জানি বাবা, আর আমি এটাও জানি যে আমি যদি তোমার কাছে কিছু চাই সেটা তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি ঠিকই পূরণ করবে। ছেলের ইচ্ছে পূরণ না করার কষ্ট শুধু বাবারাই বোঝে। বাবা, ছোটবেলা থেকে তুমি আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখোনি, আর আমি এটাও জানি যে এখন আমার যেসব ইচ্ছে সেগুলো সবই তুমি পূরণ করবে। তুই কি আমার কাছে এখন কিছু চাচ্ছিস? হ্যাঁ বাবা। কি সেটা বল। আমি বলবো, কিন্তু তার আগে তুমি আমার মাথার উপর হাত দিয়ে বলো যে তুমি কথাটা রাখবে। মাথায় হাত রাখতে হবে না, বল তুই কি চাস। তুই যা চাইবি আমি তাই দিব। কথাটা আমি বলবো না, কিন্তু তোমার অনুমতি চাচ্ছি। আমি যে ইচ্ছাটা আমার যে ইচ্ছাটা আমি পূরণ করব সেটা নিয়ে তুমি কোনো আপত্তি করবে না। আমি যা করব সেটা তুমি মেনে নিবে। সেই আস্থা তোর প্রতি আমার আছে। আমি জানি তুই যা করবি ভেবে চিন্তেই করবি। আমার কি মনে হচ্ছে জানো, আমি এই কদিন অন্ধ একটা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি। কেন? কেন মানে কি, এই যে চশমা পরে আছো। ও হ্যাঁ, তাই তো। তোমার আর চোখ খারাপ হওয়ার টাইম পেলো না, তাই না? চোখ তো নষ্ট হয়নি, ইনফেকশন হয়েছে। হ্যাঁ, একই তো। আসলে সময়টা খারাপ তো। তুমি কি সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ, কাল চলে যাচ্ছি।
সত্যিই চলে যাচ্ছি। আসলে আমি এখানে এসেছিলাম তোমাকে একবার দেখার জন্য। দেখা হলো, এখন যেতে হবে, কাল চলে যাব। আবির, আমি আসলে আম, সরি, এটা বলবা? ডোন্ট সে সরি অ্যান্ড ডোন্ট বি সরি। তোমার সাথে যায় না। তোমার মুখে হার জিতের গল্প শুনতে ভালো লাগে, আর এই শুধু শুধু সরিটা বলে নিজের আইডেন্টিটিটা চেঞ্জ করে ফেলো না। টিজ করছো? না, সত্য বলছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, চেষ্টা করছি ভুলে যেতে, কিন্তু একদমই পারছি না। ভালোবাসা কোনোভাবেই কমছে না। কি করি বলো তো? কমিও না। বুঝলে না, কমাতে যে হবেই। কমিয়ে কমিয়ে একদম নিঃশেষ করে ফেলতে হবে, তা না হলে তো যেতে পারবো না। কোথায়? কোথায় আবার? দেশে। জানো, আমি ভেবেছিলাম আমি যখন এয়ারপোর্টে যাব তখন তুমি পেছন থেকে ডাক দিবা, এই আবির, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? তুমি কি বোকা, গাধা? এভাবে কেউ চলে যায়? কিন্তু সত্যি বলতে এটা হচ্ছে না, কারণ আমি ভাবছিলাম যে তুমি বদলে গেছো, তুমি আসলে বদলা। আবির, আহ, আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি বরং একটা বিয়ে করে ফেলো, খুব সুন্দর একটা মেয়েকে। আমি তোমার বিয়েতে আসবো এবং নাচবো। না, আমি তো বিয়ে আমি করব না, কারণ মানে তুমি যদি চাও এখন আমাকে বিয়ে করবে, তাও আমি বিয়ে করব না। কেন? সিক্রেট, কারণটা তো বলা যাবে না। তুমি না একটু চেঞ্জ হওনি। আর শোনো, কাল তো চলে যাচ্ছি, যাওয়ার আগে ওই যে তোমার এর আগে যে গিফট দিয়েছিলাম, তুমি যেটা ফেলে দিয়েছো, সেরকম আরেকটা গিফট পাঠাবো। সেটা কিন্তু ফেলে দিবা না। মানে তোমাকে প্রমিস করতে হবে আমি যে গিফটটা তোমাকে পাঠাবো সেটা তোমাকে গ্রহণ করতে হবে এবং তোমার কাছে রেখে দিতে হবে। বলো প্রমিস? একটা গিফট, অনেক বড় কিছু না। Promise? প্রমিস। আরেকটা প্রমিস করতে হবে, কাল যখন আমি এয়ারপোর্টে যাব তুমি আমাকে সি অফ করতে যাবো না। আমার কষ্ট হবে, আর সেটা আমি চাই না। প্রমিস? Yeah, twice.
রাজীব, তুমি এখানে? তুমি এখানে কি করে? আমি তো এখানেই থাকি। তুমি এখানে কি করে? হ্যাঁ, আমি তো 2 মাস ধরে এখানেই আছি, আর আমি জানি তুমি এখানেই আছো। কিন্তু দেখো, আমাদের আজ পর্যন্ত কখনো দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল। রিয়েলি? আবিরও তো কালকে গেল। জানি। দেখা হয়নি তোমার সাথে? হ্যাঁ, দেখা হয়েছে, কথাও হয়েছে। আবিরের জন্য আসলে অনেক খারাপ লাগে। তুমি কিছু জানো না? কি জানবো? মিতু, এফবি থেকে আমি তোমার নাম্বারটা নিয়ে নিই, পরে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, ঠিক আছে? আমার একটা কাজ আছে, আমি এখন তাই যাই। রাজীব? হোয়াট? কি হয়েছে কি বলো তো? তুমি কি কিছুই জানো না? না, আমি কিছুই জানি না। কি? কিছুই বলেনি? আরে আশ্চর্য, ও আমাকে কি বলবে? অবশ্য আমি একটা জিনিস ফলো করেছি, ওর সব সময় দেখি ওর মন খারাপ থাকে, ডাউন থাকে। আর যাওয়ার পরে আমি ওকে বলেছিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কোনো কন্ট্যাক্টও করেনি। ইজ দেয়ার সামথিং ইজ রং? ও কি ভালো আছে? হয়তো ভালো আছে, হয়তো নেই। আমি না বুঝতে পারছি না। প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে, প্লিজ? তুমি কি সত্যি শুনতে চাও? হ্যাঁ। মিতু, আবিরের শরীরে ভাইরাস পাওয়া গেছে, আর এই ভাইরাসের চিকিৎসা আবিষ্কার করেছেন মালয়েশিয়ার এক বিখ্যাত ডাক্তার। সারা জীবনে যা সঞ্চয় করেছিল আবির, সেই সঞ্চয়ের টাকা নিয়ে এখানে চলে আসে। কিন্তু নিজের চিকিৎসা না করে ও আসলে দেশে ফিরে গেছে। মানে কেন? জানবে, তুমি সবার আগে জানবে। আবির কি তোমাকে কোনো গিফট দিয়েছিল? হ্যাঁ। রাজীব, আমি পরে কথা বলছি।